দেখো আজকে যেটা পড়া হচ্ছে যৌগিক কোণ। আচ্ছা, যৌগিক কোণ ব্যাপারটা কি? মানে ধরো দুটো কোণ, দুই বা ততোধিক কোণ, দুই বা তার বেশি কোণের যদি বীজগণিতিক সমষ্টিকে যৌগিক বা মিশ্র কোণ বলা হয়, বা এটাকে বলা হয় কম্পাউন্ড অ্যাঙ্গেল। ঠিক আছে, কম্পাউন্ড অ্যাঙ্গেল কি ব্যাপারটা সেটা? ধরো তিনটে কোণ আছে, ধরো এ একটা কোণ, বি একটা কোণ, সি একটা কোণ। তাহলে এ প্লাস বি এটা একটা যৌগিক কোণ বা মিশ্র কোণ, কিংবা বি প্লাস সি এটা একটা যৌগিক কোণ বা মিশ্র কোণ। ঠিক আছে, কিংবা ধরো এ প্লাস বি প্লাস সি এটা একটা যৌগিক কোণ বা মিশ্র কোণ। এবার এই যৌগিক কোণ বা মিশ্র কোণগুলোর ত্রিকোণমিতিক অনুপাত, ঠিক আছে, ত্রিকোণমিতিক অনুপাত আমি কি করে বার করব? মানে ধরো সাইন অফ, যদি বার করি সাইন অফ এ প্লাস বি, সাইন অফ এ প্লাস বি, বা কস অফ এ প্লাস বি, বা এই ধরনের কোনো আমি কী করে বার করব? মানে এটা সমান এরকম তো নয় যে সাইন এ প্লাস সাইন বি লিখে দিলাম, এটা তো লেখা যাবে না, এটা কিন্তু নয়, এটা কিন্তু নয়। ঠিক আছে, তাহলে আমাকে এই যে সাইন অফ এ প্লাস বি, মানে ধরো অ্যাকচুয়ালি ধরো সাইন তুমি বার করছো 75 ডিগ্রি, বা তুমি বার করছো 90 ডিগ্রির মানটা বেরোবে, 75 ডিগ্রি যদি বার করি 75 ডিগ্রি, মানে তুমি আমি লিখতে পারবে সাইন 45 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি। তার মানে কিন্তু এটা কখনোই নয় যে সাইন 45 ডিগ্রি প্লাস সাইন 30 ডিগ্রি। ঠিক আছে, এটা কিন্তু কখনোই নয়। তাহলে আমরা এরকম যদি এই যে যৌগিক কোণ এরকম প্লাস আকারে থাকলে সেগুলো কী করে লিখতে হয় সেটা শিখলে আমরা কিন্তু অনেক কোণ আমরা আমাদের আপাতত জানি কোণগুলো, আমরা জানি ধরো 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, হ্যাঁ 60 ডিগ্রি, 90 ডিগ্রি, এই কটা কোণের মান আমরা জেনে থাকি। মানে এই কোণের মানের সাপেক্ষে আমরা মানগুলো বার করি। এবার আমরা এই ধরনের ফর্মুলা ইউজ করে দেখো আমি 75 ডিগ্রি মানটা বার করতে পারলাম, 75 ডিগ্রি কোণের মানটা কিন্তু আমরা বার করতে পারলাম। ঠিক আছে, এই যে এই কটা মানের সাপেক্ষে 75 এরকম আরও অনেক কোণের মান আমরা বার করতে পারবো। তাহলে যদি আমরা এই যে যৌগিক কোণ বা মিশ্র কোণ আকারে কি হয় সেটা জানতে পারলে আমরা অনেক বার করতে পারবো। তাহলে দেখা যাক যে কি করে এটা বার করা যায়। ওকে, ধরো এটা ইনিশিয়াল অ্যাক্সিস, এটা দেখো ঘূর্ণায়মান একটা সরলরেখা, ধরো ওএক্স একটা সরলরেখা, ঘূর্ণায়মান ওএক্স একটা সরলরেখা। এটা ইনিশিয়াল পজিশন বা প্রাথমিক অবস্থা এই পজিশনে আছে। তারপর এটা এইভাবে ঘুরে ধরো আলফা কোণ করলো, ইনিশিয়ালের সাথে আলফা কোণ করে এলো তোমার ও ওয়াই পজিশনে। কত কোণ করলো? আলফা, বা ধরো এ লিখছি, এ কোণ করলো। ওকে, বা আলফা কোণ যদি লিখি আলফা কোণ, কোনো অসুবিধা নেই, আলফা কোণ করলো। আবার এই যে এখান থেকে আবার একটু বিটা কোণ করে, বিটা কোণ করে কোথায় গেল? বিটা কোণ করে তোমার কোথায় গেল না, বিটা কোণ করে এখান থেকে বিটা কোণ করে তোমার গেল হচ্ছে জেড পজিশনে, ও জেড পজিশনে গেল। ওকে, এটা ছিল প্রাথমিক অবস্থান। প্রাথমিক অবস্থান থেকে আলফা কোণ করে ও ওয়াই পজিশনে এলো, এখান থেকে ওয়াই পজিশনে এলো, ও ওয়াই থেকে আবার ও জেড পজিশনে গেল, ও জেড পজিশনে গেল। কত কোণ করে গেল? এটা কোণ করে গেল হচ্ছে বিটা। কত কোণ করে গেছে? এটা হচ্ছে তোমার বিটা। ওকে, ক্লিয়ার? এগুলো কিন্তু সবই সূক্ষ্ম কোণ উৎপন্ন করেছে, আলফা সূক্ষ্ম কোণ উৎপন্ন করেছে, বিটা সূক্ষ্ম কোণ উৎপন্ন করেছে। আচ্ছা, আমাকে অ্যাকচুয়ালি প্রমাণ করব কি না, দেখো সাইন, এই পাশটা আমি লিখে নিচ্ছি, সাইন আলফা প্লাস বিটা ইজিক্যালটা আমি প্রমাণ করব সাইন এ, সাইন আলফা কস বিটা, সাইন আলফা কস বিটা প্লাস কস আলফা সাইন বিটা। ওকে, আর কস আলফা প্লাস বিটা সমান প্রমাণ করব আমি কস আলফা, কি আলফা? কস আলফা কস বিটা, কস আলফা কস বিটা। ঠিক আছে, মাইনাস সাইন আলফা সাইন বিটা, সাইন আলফা সাইন বিটা, সাইন আলফা সাইন বিটার প্রমাণ, এই দুটো প্রমাণ করব। তো অঙ্কন আমরা করছি
আচ্ছা এ প্লাস বি, আলফা প্লাস বিটা বা এ প্লাস বি কোনটা অ্যাকচুয়ালি কতখানি? এইটা হচ্ছে তোমার আলফা প্লাস বিটা, এটা হচ্ছে তোমার আলফা প্লাস বিটা। আচ্ছা শেষ অন্তিম অবস্থানে আমি একটা বিন্দু ধরে নিচ্ছি, কি বিন্দু না পি বিন্দু ধরে নিচ্ছি, অন্তিম অবস্থানে একটা বিন্দু ধরে নিচ্ছি। পি বিন্দু থেকে একটু এখানটা ধরলে ভালো হতো, একটু উপরটা, হ্যাঁ এখানটা, এটা তাহলে পি বিন্দু থেকে একটা লম্ব টানতে হবে, এটা এরমভাবে একটা লম্বটা বেশি হয়ে গেল, এরকম একটা লম্ব টানছি পি বিন্দু থেকে, এইটার ওপর লম্ব টানছি, লম্বটার নাম দিচ্ছি ধরো কিউ। ওকে, প্রাথমিক অবস্থান। আবার শেষ অবস্থান থেকে দ্বিতীয় যে অবস্থান ছিল সেখানে একটা লম্ব টানছি, সেটার নাম দিচ্ছি আর। আবার এইখানে যে ছেদ করলো এখান থেকে এর ওপর লম্ব টানলাম, নাম দিলাম হচ্ছে টি, কি নাম দিলাম? টি। ওকে, কোনটা হচ্ছে আলফা প্লাস বিটা হচ্ছে এই কোনটা, আলফা প্লাস বিটা হচ্ছে এই কোনটা। আবার আর থেকে প্রাথমিক অবস্থানের উপর একটা লম্ব টানলাম, এটা এইদিকে বাড়ি দাও, প্রাথমিক অবস্থানের উপর লম্ব টানলাম। ওকে, এইটা যদি বাড়ি দিই এরকম, ক্লিয়ার নাকি ক্লিয়ার না? এবার দেখো তাহলে কী কী, এখান থেকে এইটা টেনেছি একটা লম্ব, এখান থেকে এটা টেনেছি একটা লম্ব, এখান থেকে এটা টেনেছি লম্ব, এটা থেকে এটাও লম্ব। তাহলে দেখো এইটা এখানে লম্ব, মানে এই কোণটা কত? 90 ডিগ্রি। কত? এই কোণটা কত? এর উপর যদি লম্ব হয় এটা কত? 90 ডিগ্রি, 90 ডিগ্রি। ওকে, এবার এটা যদি 90 ডিগ্রি হয় তাহলে এই কোণটা প্লাস এই কোণটা, এই কোণটা প্লাস এই কোণটা হচ্ছে কত? 90 ডিগ্রি। এই কোণটা প্লাস এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি। আবার এইটা 90 ডিগ্রি, তাহলে এইটাও তো একই, মানে এর ওপর লম্ব, মানে এইটার সাথে এইটা কি সমান্তরাল, আর এইটা কি একটা ভেদক, তাহলে এই কোণটা অ্যাকচুয়ালি কি এটার সাথে এটা কি একান্তর, তার মানে এই কোণটার মান এই কোণটার সাথে এই কোণটা সমান, এই কোণটার সাথে এই কোণটা সমান, মানে এই কোণটা যদি এ কোণ হয় তাহলে এইটাও হয়ে যাবে কি এ কোণ, এটাও হয়ে যাবে এ কোণ। ওকে, আচ্ছা ভালো করে বোঝো, এইটা এর ওপর লম্ব, এটা হচ্ছে এর ওপর লম্ব, তাহলে টোটালটা কত? 90 ডিগ্রি, টোটালটা হচ্ছে 90 ডিগ্রি। এইটুকুনটা কত বলো তো? এইটুকুনটা হচ্ছে 90 ডিগ্রি মাইনাস এ, এটা যদি এ হয় এটা 90 ডিগ্রি মাইনাস এ। আবার এখান থেকে এই ত্রিভুজটা থেকে এইটা 90 ডিগ্রি পেয়েছিলাম, এইটা প্লাস এইটা কত? 90 ডিগ্রি। তাহলে এইটা যদি 90 ডিগ্রি মাইনাস এ হয় তাহলে এই কোণটা কত হবে? অবশ্যই এ হবে, অবশ্যই কত হবে? এ। তার মানে এইটার সাথে এটা যোগ করলে আবার দুটো 90 ডিগ্রি হচ্ছে, তাহলে এই কোণটা পেলাম এ, এই কোণটাও পেলাম এ। বোঝা গেছে এটা? না বোঝা যায় না? আরেকবার বলে দেবো। প্রথম কথা হচ্ছে এইটার সাথে এইটা হচ্ছে সমান্তরাল, এইটা হচ্ছে একান্তর মানে ভেদক, তাহলে এই কোণটার সাথে এই কোণটা হচ্ছে একান্তর কোণ, এই কোণটার সাথে এই কোণটা হচ্ছে একান্তর কোণ। ক্লিয়ার? আচ্ছা এইটা যদি এর ওপর লম্ব হয়, এর ওপর লম্ব, টোটালটা হচ্ছে 90 ডিগ্রি, এইটুকুনটা হচ্ছে, এই যে শুধু এইটুকুনটা ভালো করে বোঝো, এই যে এইটুকুনটা হচ্ছে এ, তাহলে এইটুকুনটা কত তোমার? এইটুকুনটা, এই যে এইটা, শুধু এইটুকুনটা কত? এইটা হচ্ছে 90 ডিগ্রি মাইনাস এ। আবার এই দুটোর যোগফল 90 ডিগ্রি, এটা যদি 90 ডিগ্রি মাইনাস এ হয় তাহলে এইটা কত হবে? এ। ক্লিয়ার? এই যে এ, এটা এরকম। এবার সাইন আলফা প্লাস বিটা, এটা আলফা প্লাস বিটা মানে কি? এই কোণটা, এই যে এই কোণটা, তাহলে এইটা একটা ত্রিভুজ, এই কোণের সাপেক্ষে এইটা লম্ব, তাই তো? তাহলে সাইন আলফা প্লাস বিটা ইকাল টু কত? লম্ব, এই কোণের সাপেক্ষে লম্ব কোনটা? পি কিউ, পি কিউ, পি কিউ বাই অতিভুজ কোনটা? এখানে পি ও পি, পি কিউ বাই ওপি, পি কিউ বাই হচ্ছে ওপি। ওকে, আচ্ছা পি কিউ এখান থেকে এইটা মানে কি? এখান থেকে এইটা প্লাস টি, এইটা এখান থেকে এইটুকু প্লাস এইটা, মানে পিটি প্লাস টি কিউ। তাহলে আমি লিখলাম পিটি প্লাস টি কিউ বাই ওপি। আচ্ছা এগুলো আমি রেখাংশ দিচ্ছি পিটি প্লাস টি কিউ ওপি। ওকে, ক্লিয়ার? এইটা আমি পার্ট বাই পার্ট ভাঙতে পারি, মানে পিটি বাই ওপি করতে পারি, পিটি বাই ওপি প্লাস টি কিউ বাই ওপি। ওকে, আবার দেখো এখানটা আমি কি লিখছি? পিটি বাই ওপি, যেমন আছে থাকুক, কোনো সমস্যা নেই। আচ্ছা টি কিউ মানে কি? টি কিউ মানে আর এস, এখানে একটা নাম দিচ্ছি এস,
এটা নাম দিচ্ছি ধর এখান থেকে লম্বাটা নিয়েছি রেডিয়াস, এটা নাম দিচ্ছি আর এস। টিকিউ এর জায়গায় আমি দিচ্ছি আর এস, লিখছি কি আর এস, আর এস বাই হচ্ছে ওপি। ঠিক আছে, পিটি বাই এটা যেমন ছিল তেমন। কেন করলাম এটা, কেন নিলাম, এইটা কোনো ত্রিভুজের মধ্যে নেই, আমি সবসময় ত্রিভুজের মধ্যে খুঁজবো, ধর এটা একটা ত্রিভুজ হবে, তাহলে আমি এটা নেবো যেখানে কোণগুলো পাবো, সেই জন্য আমি কিন্তু করে নিলাম। দেখো পিটি বাই ওপি, আর এস বাই ওপি, কী পেলাম, পিটি বাই ওপি পেয়েছি, ওপি, পিটি বাই ওপি। আচ্ছা পিটি বাই ওপি এটা কোনো ত্রিভুজের মধ্যে পড়ছে কি, পিটি বাই ওপি পড়ছে না, তাহলে আমি দেখো পিটি বাই, আমি এর সাথে কোনটা পড়ছে, পিটি বাই পিআর, আমি এরকম লিখতে পারি, এটা এর জায়গায় এখানটায় লিখছি পিটি বাই, এখানটা লিখছি পিটি বাই, আমি লিখে নিচ্ছি পিআর, কি লিখে নিচ্ছি পি আর, ওকে, পিটি বাই পি আর ইন্টু পিআরটা যদি ওপরে লিখি পি আর বাই ওপি লিখতেই পারি, তাহলে পিটি বাই ওপি অ্যাকচুয়ালি হয়ে গেল, ও আর পি আরটাকে আমি মাঝখানে নিয়ে এলাম, কেন নিয়ে এলাম, ত্রিভুজ পাওয়ার জন্য, নিতেই পারি। ওকে, এবার এখানে আর এস কেন নিলাম বোঝা গেল, পিটি বাই পি আর করলাম একটা, এই বাউটার সাথে এটা ত্রিভুজের সম্পর্ক পাবো, আর পি আর বাই ওপি এইটাও একটা ত্রিভুজের সম্পর্ক পাবো, পি আর বাই দেখো ওপি এইটা একটা ত্রিভুজের সম্পর্ক পাবো। আচ্ছা আর এস বাই আর এস কোথায়, আর এস বাই কী আছে ওপি, এর সাথে এখানে কোনো ত্রিভুজের মেলবন্ধন নেই, তাহলে আর এস বাই আমি যদি ও আর করে দিই, তাহলে দেখো এটাও ত্রিভুজ পাবো যাবো, এটাও ত্রিভুজ পেয়ে যাবো, তাহলে আর এস বাই করছি ও আর, আর এস বাই ও আর, ওকে, আর এস বাই কী লিখছি না ও আর, ওকে, ইন্টু ও আরটা ওপরে দিচ্ছি, তাহলে ও আর যদি গোজ আউট হয়ে যায় ও আর বাই ওপি, তার মানে যা ছিল তাই লিখে দিলাম। ওকে, যেটা ছিল সেটা যদি এটা কেটে দেয়, এটা কেটে কাটা যেতে পারে। ওকে, আচ্ছা পিটি বাই পি আর ভালো করে বোঝার চেষ্টা করো, পিটি বাই পি আর, এই কোণটা কত, এই কোণটা কত, এ কোণ, এই একটা, এটা 90 ডিগ্রি, এটা এ কোণ, তাহলে এর সাপেক্ষে লম্ব হচ্ছে এইটা, ভূমি হচ্ছে এইটা, অতিভুজ হচ্ছে এইটা, এই কোণের সাপেক্ষে লম্ব এইটা, ভূমি এইটা, অতিভুজ এইটা, তাহলে পিটি বাই পি আর মানে ভূমি বাই অতিভুজ, মানে কি হয়, পিটি বাই পি আর ভূমি বাই অতিভুজ মানে কস, এই কোণের সাপেক্ষে তাহলে কস এ, পি আর বাই ওপি, এই ত্রিভুজে এই কোণটা কত, বিটা, কস এটা আলফা হবে, কস আলফা কোণ লিখেছিলাম তাই তো, কস আলফা, এটা কি কোণ, বিটা, এই কোণের সাপেক্ষে এটা লম্ব, এটা তোমার ভূমি, এটা অতিভুজ, এখানে কি আছে পি আর বাই ওপি মানে লম্ব বাই অতিভুজ, কী হবে সাইন, সাইন বিটা হয়ে যাবে, সাইন, তাহলে কী হয়ে যাবে, এটা বিটা কোণ সাইন বিটা, প্লাস আর এস বাই ও আর, এই কোণটা কি আলফা কোণ, এই কোণটা হচ্ছে আলফা, আর এস বাই ও আর, এটার সাপেক্ষে এটা লম্ব, এটা অতিভুজ, লম্ব বাই অতিভুজ কী হবে সাইন, তাহলে সাইন আলফা, কী হলো এটা সাইন আলফা, ইন্টু ও আর বাই ওপি, এই ত্রিভুজটা কি বিটা কোণ, এই কোণের সাপেক্ষে এটা লম্ব, এটা ভূমি, এটা অতিভুজ, তাহলে ভূমি বাই অতিভুজ কী হবে কস পি আর, ঠিক আছে না, এই যে ও আর বাই ওপি, এইটা বাই ওপি, এটা তো ভূমি, এই কোণের সাপেক্ষে এটা লম্ব, এটা ভূমি, এটা অতিভুজ, ভূমি বাই অতিভুজ কী হয় কস বিটা, তাহলে হয়ে যাবে এটা কস, এটা শুধু হয়ে যাবে কস বিটা, তার মানে অ্যাকচুয়ালি কী দাঁড়ালো, এটা যদি এটা আগে লিখে দিই, মানে সাইন আলফা প্লাস বিটা, অ্যাকচুয়ালি এই যে এটার সমান এটা দাঁড়ালো, আর আমি একবারে যদি লিখি সাইন আলফা প্লাস বিটা ইজিক্যাল টু, যদি এইটা আগে লিখি অসুবিধা কিছু নেই, সাইন আলফা কস বিটা প্লাস কস আলফা সাইন বিটা, ওকে, সাইন আলফা প্লাস বিটা ইজিক্যাল টু সাইন আলফা কস বিটা, কস আলফা সাইন বিটা, ওকে। এবার কসেরটা দেখো, কসেরটা প্রমাণ করতে হবে, কিছু নেই কসেরটা,
কসেরটা হচ্ছে কস আলফা প্লাস বিটা। আমি যদি লিখি প্রথমে কস আলফা প্লাস বিটা, কস আলফা প্লাস বিটা মানে এই যে এই কোণের সাপেক্ষে কস মানে এটা লম্ব, এটা অতিভুজ, এটা কি ভূমি, ভূমি মানে ও কিউ, ও কিউ, এই যে ও কিউ, ও কিউ বাই কি ওপি, ও কিউ বাই ওপি, ও কিউ বাই ওপি। আচ্ছা ও কিউ সমান আমি কি লিখতে পারবো, আমি লিখতে পারবো কি ও কিউ সমান হচ্ছে ও এস মাইনাস কিউ এস, ও এস মাইনাস কিউ এস, এতখানিটা থেকে এইটুকু বিয়োগ করলে এটা পড়ে থাকবে, এতখানিটা থেকে এইটুকু বিয়োগ করলে, তাহলে আমি লিখে দেবো ও এস, কী লিখবো ও এস, ও এস মাইনাস ও এই কিউ এস, ও এস মাইনাস কিউ এস বাই নিচে যেমন থাকছে ওপি। এবার পার্ট করে দেবো ও এস বাই ওপি মাইনাস কিউ এস বাই ওপি। ওকে ও এস, ও এস ঠিক আছে ওপি। আচ্ছা কিউ এস এর জায়গায় আমি কী লিখবো, কিউ এস এর জায়গায় এইটা সমান, এটা লিখবো কি টিআর, তাহলে ও এস বাই ওপি যেমন ছিল লিখবো ও এস বাই ওপি, ও এস বাই ওপি মাইনাস কিউ এস এর জায়গায় এই যে কিউ এস মানে এটা, কিউ এস মানে কি টিআর, লিখে দেবো কি টি আর বাই ওপি, টিআর বাই ওপি। তাহলে ও এস বাই ও এস, ও এস বাই ওপি, ও এস বাই ওপি, তাহলে ও এস বাই আমি লিখবো এখান থেকে এখানটা শুরু করছি, ও এস বাই ওপি না করে, ও এস বাই ওপি না করে আমি ও আর লিখতে পারি, তাহলে আমার সুবিধা হবে। তাহলে আমি যদি ও আর লিখি ইন্টু ও আরটা ওপরে লিখতে হবে, ও আর বাই আমাকে কি লিখতে হবে, অবশ্যই ওপি লিখতে হবে, লিখে দিলাম মাইনাস টিআর, টিআর কোনটা এটা টিআর, টিআর বাই কী আছে ওপি, টিআর বাই ওপি, এর সাথে এটা সম্পর্ক তো সরাসরি ত্রিভুজের মাধ্যমে নেয়, টিআর বাই তাহলে কী লিখবো পিআর, আমি লিখতেই পারি টিআর বাই পিআর, টিআর বাই পিআর ইন্টু পিআরটা তাহলে ওপরে লিখবো পিআর বাই ওপি, আবার ওপিটা যেটা ছিল লিখে দেবো ওপি, মানে এটা কেটে গেলে টিআর বাই ওপি থাকছে, এটা কেটে গেলে ওএস বাই ওপি থাকছে। ওকে তাহলে এইটা মানগুলো বসি নাও, দেখো ওএস বাই ওআর, ওএস বাই ওআর মানে কি ও এস বাই ও আর, এই কোণের সাপেক্ষে এটা ভূমি, এটা অতিভুজ, ভূমি এটা অতিভুজ, তাহলে কি কস আলফা, এটা হয়ে গেল কস আলফা, তাহলে হয়ে গেল কস আলফা। ও আর বাই ওপি, ও আর বাই ওপি এই কোণের সাপেক্ষে, এই কোণের সাপেক্ষে এটা ভূমি, এই কোণের সাপেক্ষে এটা ভূমি, এটা অতিভুজ, এটা লম্ব, ও আর বাই ওপি, ও আর বাই ওপি মানে ভূমি বাই এটা, তাহলে কী হবে ভূমি বাই অতিভুজ কস, এই কোণটা কত বিটা, এই কোণটা কত বিটা, তাহলে কস বিটা মাইনাস টিআর বাই পিআর, টিআর কই টিআর বাই পিআর, টিআর বাই পিআর এই কোণের সাপেক্ষে এটা হচ্ছে আলফা কোণ, এই কোণের সাপেক্ষে এটা আলফা কোণ, এগুলো সব আলফা কোণ, সরি এ দিয়ে বলছিলাম আলফা কোণ, এটা হচ্ছে আলফা কোণ, তাহলে আলফা, তাহলে টিআর বাই পিআর, তাহলে এর কোণের সাপেক্ষে এটা লম্ব, এটা কি অতিভুজ, এটা ভূমি, তাহলে লম্ব বাই অতিভুজ কী হয় সাইন, টিআরটা লম্ব পিআর আর পিআরটা অতিভুজ, লম্ব বাই অতিভুজ টিআর বাই পিআর, তাহলে লম্ব বাই অতিভুজ মানে কত সাইন, সাইন আলফা লিখবো, তাহলে কত সাইন আলফা, পিআর বাই ওপি, পিআর বাই ওপি, ওপি কো এটা এই কোণের সাপেক্ষে এটা লম্ব, এটা কি অতিভুজ, লম্ব বাই অতিভুজ, এটাও সাইন, তাহলে সাইন কত হবে এটা বিটা, এটা যাবে সাইন বিটা। তার মানে অ্যাকচুয়ালি কি দাঁড়ালো কস আলফা প্লাস বিটা ইজ ইকাল টু কস আলফা প্লাস বিটা ইজ ইকাল টু কস আলফা কস বিটা মাইনাস সাইন আলফা সাইন বিটা। ওকে কস আলফা কস বিটা ইজ ইকাল টু কস আলফা প্লাস বিটা ইজ ইকাল টু কস আলফা কস বিটা মাইনাস সাইন আলফা সাইন বিটা। ওকে এবার ওটা হলো, এবার আমাকে যদি আলফা মাইনাস বিটা বা এ মাইনাস বি কস এ মাইনাস বি এইগুলো বার করতে দেয় কী হবে, ঠিক আছে এইগুলো অ্যাকচুয়ালি প্রমাণটা একই রকমভাবেই হবে, তোরা করবি মানে কীরকমভাবে ধর এরকম ইনিশিয়াল অ্যাক্সিস থাকবে একটা ও এক্স, প্রথমে ধরো এই পর্যন্ত কত কোণ করে এলো আলফা এ কোণ করে গেল, কত কোণ করে গেল এ কোণ করে গেল,
এতখানি গেল, তারপর ওখান থেকে আবার ব্যাকে ফিরে এলো কতখানি, বিটা কোণ বি কোণ ফিরে এলো এতখানি জেড, প্রথমে ওয়াই অবস্থানে ছিল তারপর হয়তো জেড অবস্থানে এলো, তাহলে এইটা হচ্ছে বি কোণ করে এলো, কী কোণ করে এলো, এখান থেকে এইদিকে কতখানি করে বি কোণ করে এলো, তাহলে এইটা কতখানি পড়ে থাকলো, এইটা হচ্ছে এ মাইনাস বি। তো তোমরা কী করবে, শেষ অবস্থানের বিন্দু নিয়েছিলাম যে কোনো একটা বিন্দু পি, শেষ অবস্থান থেকে প্রথমে কী করেছিলাম যে দ্বিতীয় অবস্থানে একটা লম্ব টেনেছিলাম, তাহলে তোমারও একটা দ্বিতীয় অবস্থানে লম্ব টানবে, ঠিক আছে। তারপর কী করেছিলাম, শেষ অবস্থান থেকে প্রথম অবস্থানে একটা লম্ব টেনেছিলাম, ওকে। তারপর আমরা কী করেছিলাম যে দ্বিতীয় অবস্থান থেকে প্রথম অবস্থানের উপর লম্ব টেনেছিলাম, সেটা কী করে লম্বটা টানবো, সেটা লম্বটা টানার জন্য, আচ্ছা তার আগে দ্বিতীয় অবস্থান থেকে প্রথম অবস্থানের উপর লম্ব টেনেছি, দেখো এই যে লম্ব টেনে দিচ্ছি, এই লম্ব, আবার এখান থেকে এই লম্বটা টানবো কী করে, ধরো বর্ধিত করলাম, এর উপর একটা প্রথম অবস্থানের উপর বর্ধিত অংশে লম্ব টেনে দিলাম, এইটার সাথে এখানে একটা, ওকে। এইবার এটা না টানলেও হবে, তুমি এখানটা টেনলে প্রমাণটা করা যাবে, এই প্রমাণটা অ্যাকচুয়ালি করবি, বইতে করা আছে দেখবি, আর বলছি না। তো ফর্মুলাটা কী হবে জাস্ট বলছি, সাইন আলফা মাইনাস বিটা ইজ ইকাল টু সাইন আলফা কস বিটা, সাইন আলফা মাইনাস বিটার ক্ষেত্রে আর বা কস এ কস বি মাইনাস, এখানে মাইনাস হবে, ঠিক আছে, আবার এখানটা হয়ে যাবে কস এ সাইন বি, ওকে। আর কস এ মাইনাস বি এর ফর্মুলা কী হবে, কস এ মাইনাস বি এর ফর্মুলা হবে, এখানে কস এ যেমন কস বি হচ্ছিল, কস এ কস বি এখানে মাইনাস হচ্ছিলো প্লাসের ক্ষেত্রে, কিন্তু মাইনাসের ফর্মুলার ক্ষেত্রে হবে এখানে প্লাস, কস এ প্লাস বি এর ক্ষেত্রে মাইনাস হবে, মাইনাসের বেলায় প্লাস হবে, দিয়ে এখানে হবে সাইন এ সাইন বি। তাহলে এই যে দুটো আগের দুটো চারটে ফর্মুলা অবশ্যই মনে রাখতে হবে, ঠিক আছে। এবার আমরা বিভিন্ন ফর্মুলাগুলো একটু তৈরি করি, মানে একটু বিভিন্ন ফর্মুলাগুলো আমাকে দেখি কতগুলো হচ্ছে, আমার মনেই সব কটাই রাখতে হবে, কিন্তু অনেকগুলো ফর্মুলাই আছে, তো দেখা যাক কী হয়। ধর এবার একটা নেক্সট ফর্মুলা যেটা বলছি, সাইন অফ এ প্লাস বি, এর সাথে যদি সাইন অফ এ মাইনাস বি এ মাইনাস বি এর কী বলে প্রোডাক্ট থাকে, তাহলে কী হবে। তো অ্যাকচুয়ালি সাইন অফ এ প্লাস বি এর ফর্মুলা কি, সাইন অফ এ প্লাস বি এর সাইন এ প্লাস বি সাইন এ কস বি, সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি, কস এ সাইন বি, তাই তো। আর এটার ফর্মুলা কি, সাইন এ সাইন বি মাইনাস কস এ সাইন বি, তাই তো, কস এ সাইন বি। তো এইটা অ্যাকচুয়ালি কিসের ফর্মুলা, ধরো এটা যদি এ হয় মানে আলফা প্লাস বিটা, আলফা মাইনাস বিটা, তো আলফা স্কোয়ার মাইনাস বিটা স্কোয়ার, তাহলে আমি এটা লিখতে পারবো এই যে সাইন এ ইন্টু কস বি, এই যে এইটা হোল স্কোয়ার, মানে এইটা প্লাস এইটা আর এইটা মাইনাস এইটা, তাহলে এইটা স্কোয়ার মাইনাস এইটা স্কোয়ার, তাহলে কস এ ইন্টু সাইন বি, তার কি তার হচ্ছে স্কোয়ার, ওকে। তার মানে অ্যাকচুয়ালি কি লিখতে পারি, সাইন এ স্কোয়ার এ কস স্কোয়ার বি মাইনাস কস স্কোয়ার এ সাইন স্কোয়ার বি, ওকে। এবার আমরা কসগুলোকে চেঞ্জ করে দিচ্ছি, সরি মানে কসগুলোকে আমি চেঞ্জ করে দিচ্ছি, কিসে চেঞ্জ করে দিচ্ছি, সাইনে চেঞ্জ করে দিচ্ছি, তাহলে দেখো তাহলে কী হচ্ছে, সাইন স্কোয়ার এ এটা হচ্ছে কস স্কোয়ার বি এর জায়গায় আমি কি লিখবো, কস স্কোয়ার বি এর জায়গায় লিখবো 1 মাইনাস সাইন স্কোয়ার বি লিখতেই পারি, ওকে, মাইনাস কস স্কোয়ার এর জায়গায় লিখবো 1 মাইনাস সাইন স্কোয়ার এ ইন্টু সাইন স্কোয়ার বি। এবারে গুণ করে দাও, তাহলে কি হচ্ছে, সাইন স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার, এটার সাথে এটা গুণ করলে সাইন স্কোয়ার এ ইন্টু সাইন স্কোয়ার বি, এটা গুণ করলে মাইনাস সাইন স্কোয়ার বি, মাইনাস মাইনাসে প্লাস সাইন স্কোয়ার এ ইন্টু সাইন স্কোয়ার বি, তাহলে তোর কী হয়ে যাবে, এটা কেটে যাবে, অ্যাকচুয়ালি কী থেকে যাবে, সাইন স্কোয়ার এ মাইনাস
সাইন স্কোয়ার বি। ওকে, এইটা একটা দাঁড়ালো। আবার কস দিয়েও লেখা যাবে, এই ফর্মুলাটা আবার কস দিয়েও লেখা যাবে। কেন লেখা যাবে? কেননা এখান থেকে আমি লিখতে পারি সাইন স্কোয়ারটাকে কি লিখতে পারি, 1 মাইনাস কস স্কোয়ার এ মাইনাস 1 মাইনাস কস স্কোয়ার বি। তাহলে আলটিমেটলি কী হচ্ছে, 1 মাইনাস কস স্কোয়ার এ মাইনাস 1 প্লাস কস স্কোয়ার বি। 1 1 কেটে যাবে, তাহলে তোর কী পড়ে থাকবে, কস স্কোয়ার বি মাইনাস সাইন স্কোয়ার এ। এইটাও একটা কস দিয়ে হলে বিটা আগে হবে, তারপর এটা পরে আসবে। কস স্কোয়ার বি মাইনাস কস স্কোয়ার এ আর বি মাইনাস কস স্কোয়ার এ। তার মানে আলটিমেটলি ফর্মুলাটা কি দাঁড়ালো, সাইন অফ এ প্লাস বি ইন্টু সাইন অফ এ মাইনাস বি সমান একবার লিখতে পারো, ধরো এ প্লাস বি এ মাইনাস বি, তো তার মানে সাইন স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি, সাইন স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি। ওকে, কিংবা আর একটা কি লিখতে পারি, কস স্কোয়ার বি মাইনাস কস স্কোয়ার এ, এইটা একটা হলো। ওকে, একই রকমভাবে আমি কস অফ এ প্লাস বি ইন্টু কস অফ এ মাইনাস বি, এটা সমান আমি কি লিখতে পারবো, কস অফ এ প্লাস বি এটা সমান আমি লিখতে পারবো কস স্কোয়ার এ, এই প্রমাণটা হবে কস স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি, কসের ফর্মুলা কস স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি। আর একটা লেখা যাবে যে কস স্কোয়ার বি মাইনাস সাইন স্কোয়ার এ, ঠিক আছে, কস অফ এ প্লাস বি, এটাও একটা ফর্মুলা। ওই একই রকমভাবে করে আসতে হবে, ফর্মুলাটা লিখে গুণ করে এটা হবে। তাহলে এটাও মনে রাখতে হবে, কস অফ এ প্লাস বি ইন্টু কস অফ এ মাইনাস বি সমান কী লিখতে পারি আমরা, কস অফ এ প্লাস বি ইন্টু কস অফ এ মাইনাস বি, এটা সমান আমরা লিখতে পারি হচ্ছে না কস স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি। দেখো সাইনের বেলায় দুটোই সাইন কিংবা দুটোই কস, একটা সাইন স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি, একটা কস স্কোয়ার বি মাইনাস কস স্কোয়ার এ। কিন্তু কসের বেলা একটা কস একটা সাইন, কস স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি, আবার কস স্কোয়ার বি মাইনাস সাইন স্কোয়ার এ। ওকে, বোঝা গেল। আরেকটি ইম্পর্টেন্ট ফর্মুলা খুব কাজে লাগে, দেখো এটা কি না, ট্যান অফ এ প্লাস বি এর ফর্মুলা, ট্যান অফ এ প্লাস বি আচ্ছা, ট্যান অফ এ প্লাস বি মানে কি, সাইন অফ এ প্লাস বি বাই কস অফ এ প্লাস বি, তাই তো। সাইন অফ এ প্লাস বি এর ফর্মুলা কি, সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি। কস এ প্লাস বির ফর্মুলা কস এ কস বি মাইনাস সাইন এ সাইন বি। এবার আমি যদি কস এ কস বি, লব হরকে কস এ কস বি দিয়ে ভাগ করে দিই, কী দিয়ে ভাগ করে দিচ্ছি, কস এ কস বি দিয়ে ভাগ করে দিচ্ছি। তাহলে দেখো এটা দিয়ে ভাগ করে দিচ্ছি, তাহলে তুমি দেখো পার্ট করে এটা ভাগ করে দেবো। তাহলে এটা পার্ট সাইন এ কস বি বাই কত দিয়ে ভাগ করছি, কস এ কস বি, কস এ কস বি প্লাস কস এ সাইন বি বাই কস এ কস বি। এটা হচ্ছে তোমার কস এ কস বি বাই কস এ কস বি দিয়ে ভাগ করছি যেহেতু কস এ কস বি, মাইনাস এটা সাইন এ সাইন বি কস এ কস বি। দেখো কস বি কেটে যাবে, তাই তো, শুধু খালি এইটুকুনটা পড়ে থাকবে, সাইন এ বাই কস এ। তাহলে ওখানটা কী লিখতে পারবো, ট্যান এ, কী লিখতে পারবো,
ট্যান এ প্লাস এখানে কসে কসে কেটে যাবে, খালি পড়ে থাকবে কি সাইন বি বাই কস বি। কী পড়ে থাকবে সাইন বি বাই কস বি সমান কি লিখতে পারি সাইন বি বাই কস বি মানে ট্যান বি। আচ্ছা এইটা দেখো সবটাই কেটে যাচ্ছে, সবটাই কেটে যাচ্ছে, তাহলে কি ওয়ান কসে কস বি নিচে কসে কস বি ওয়ান মাইনাস। আচ্ছা এইটার সঙ্গে দেখো এইটার সাথে এটা সাইন এ বাই কসে, আর একটা হচ্ছে কি সাইন বি বাই কস বি। সাইন এ বাই কসে কী হয় ট্যান এ, এইটা হবে ট্যান এ আর এইটা হবে ট্যান বি। তার মানে আলটিমেটলি ট্যান অফ এ প্লাস বি, ট্যান অফ এ প্লাস বি ইজ ইকাল টু লিখতে পারি ট্যান এ প্লাস ট্যান বি ওয়ান মাইনাস ট্যান এ ট্যান বি। এটা খুব কাজে লাগবে, খুব সোজা মনেও থাকবে। ট্যান অফ এ প্লাস বি ইজ ইকাল টু ট্যান এ প্লাস ট্যান বি আর ওয়ান মাইনাস ট্যান এ ট্যান বি। ওকে, আর ট্যান এ মাইনাস বি ফর্মুলাটা মনে রেখে দেখবে, আর প্রমাণ করছি না একই রকমভাবেই প্রমাণ হবে। ট্যান এ মাইনাস বির ফর্মুলাটা হবে এখানে প্লাস ছিল মাইনাস হবে, আর এখানে মাইনাস ছিল এখানে প্লাস হবে। তার মানে কি ট্যান এ মাইনাস ট্যান বি বাই ওয়ান প্লাস ট্যান এ ট্যান বি, এটা একটা ফর্মুলা। ওকে, কট এ প্লাস বির ফর্মুলাটা দেখো, কট অফ এ প্লাস বির ফর্মুলা। ওকে, কট অফ এ প্লাস বি মানে কি লিখতে পারি কস অফ এ প্লাস বি বাই সাইন অফ এ প্লাস বি। এটার ফর্মুলা কি কস এ কস বি প্লাসের ফর্মুলা মাইনাস হয় সাইন এ সাইন বি, আর সাইন এ প্লাস বির ফর্মুলা কি সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি, এটা ফর্মুলা। এবার সাইন এ সাইন বি দিয়ে ভাগ করে দিচ্ছি, কী দিয়ে ভাগ করে দিচ্ছি সাইন এ সাইন বি, কী দিয়ে ভাগ করছি সাইন এ ইন্টু সাইন বি দিয়ে ভাগ করছি, ঠিক আছে সাইন এ সাইন বি দিয়ে ভাগ করছি। তাহলে দেখো বলো করে লম্বা লম্বা লাইন টানলে দিলে এটা কি থাকছে কস এ, কস এ কস বি সাইন এ সাইন বাই সাইন এ সাইন বি, সাইন এ সাইন বি দিয়ে ভাগ করছি মাইনাস সাইন এ সাইন বি বাই সাইন এ সাইন বি, সাইন এ সাইন বি দিয়ে ভাগ করছি সাইন এ সাইন বি। এখানে কি আছে সাইন এ কস বি বাই কত দিয়ে ভাগ করব সাইন এ সাইন বি। ওকে, প্লাস এটা কত আছে কস এ সাইন বি, কস এ সাইন বি বাই কত দিয়ে ভাগ করব সাইন এ সাইন বি। দেখো কস এ বাই সাইন এ একটা হবে, কস বি বাই সাইন বি একটা হবে। তাহলে কস এ বাই সাইন এ মানে কি কট এ ডট কস বি বাই সাইন বি মানে হচ্ছে কট কি বি মাইনাস সাইন এ সাইন এ কেটে যাবে সাইন বি কেটে মাইনাস ওয়ান। ওকে, সাইন এ বাই সাইন এ কেটে যাচ্ছে কস বি বাই সাইন বি। ওকে, তাহলে এইটা কত হচ্ছে এখানটা দেখো সাইন এ বাই কস বি সাইন এ বাই সাইন বি, তাহলে শুধু খালি এইটা নিয়ে দেখো কস বি বাই সাইন বি কী হচ্ছে না কট বি। ওকে, কট বি। আচ্ছা কস এ সাইন বি চলে যাচ্ছে, শুধু এইটা নিয়ে দেখো কস এ সাইন এ, তাহলে কট এ, বাকিটা কেটে যাচ্ছে, তাহলে কট এ। তাহলে ফর্মুলাটা কি দাঁড়ালো কট অফ এ প্লাস বি, কট অফ এ প্লাস বি ইজ ইকাল টু কট এ
ইন্টু কট বি মাইনাস ওয়ান বাই কট বি প্লাস কট এ। বোঝা গেল এটা কিন্তু ট্যান অফ এ প্লাস বির উল্টো হলো কি, এই সরি এটা এ মাইনাস বির ফর্মুলা, তাহলে ফর্মুলাটা হলো, ঠিক আছে, এই সরি প্লাস এর ফর্মুলাই হলো তো।